নমস্কার। ধনুলগ্নের জাতিকাদের স্বভাব কেমন হবে, তার চরিত্র কেমন, তার ভাগ্য কেমন, কর্ম কেমন হতে পারে, স্বাস্থ্য কেমন যাবে, প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে? ধনুলগ্নের জাতিকা, আমি পূর্বে জাতকদের দিয়েছি, এটা জাতিকা। লগ্ন বারবার বলি, আমি প্রতিটা ভিডিওতে বলি, লগ্ন আমি যেখানে জন্মগ্রহণ করেছি ল্যাটিটিউড লঙ্গিটিউডে পূর্ব হয় কিনা যে রাশিটা উদিত হয় সেটাকে বলা হয় লগ্ন। আর রাশি কি? আমার জন্মের সাপেক্ষে চন্দ্র যে ঘরে অবস্থান ছিল সেটাকে বলা হয় রাশি। তা আজকে আলোচনা করব ধনু লগ্নের জাতিকা। জাতিকাদের স্বভাব চরিত্র, ভাগ্য, কর্ম, স্বাস্থ্য, প্রেম ও দাম্পত্য জীবন ডিটেলস। প্রথম আলোচনা করি স্বভাব চরিত্র। ধনু লগ্নের জাতিকাদের স্বভাব চরিত্র কেমন? বলছে ধনু লগ্নের জাতিকারা চঞ্চল প্রকৃতি হন। চঞ্চল প্রকৃতি। ধীরে সুস্থে কাজ করা এদের প্রকৃতির বিরুদ্ধ। ধীরে সুস্থে কাজ এরা করতে চান না। কোন কাজ করতে চায় না। এরা চায় সব কাজ চটপট শেষ করব। সব কাজ। এদের মধ্যে অধীরতা খুব বেশি। কোন রকম বন্ধন এরা সহ্য করতে পারে। কোন রকম বন্ধন। যে বন্ধন না কোন বন্ধন সহ্য করতে পারে না। এদের চলাফেরা ও ভাবভঙ্গিমা সবকিছুর মধ্যে একটা ব্যস্ততা ও অস্থিরতা ভাব দেখা যায়। সবকিছুর মধ্যে একটা ব্যস্ততা ও অস্থিরতা ভাব দেখা যায়। এরা ভ্রমণ খুব ভালোবাসেন। তাই এদের প্রায় বাস পরিবর্তন হয়ে থাকে। যেহেতু ভ্রমণ ভালোবাসে, তাই একটা স্থান থেকে অন্য স্থানে এরা বাসও পরিবর্তন করতে খুব আগ্রহ প্রকাশ করে। এদের ধনুলগ্নের জাতিকাদের মধ্যে আন্তরিকতা, অসাধারণ আন্তরিকতা আছে। তবে এদের মন উচ্চ ভাব ও সাধুপূর্ণ ভাবপূর্ণ হয়ে থাকে। এদের জীবনে ধর্মের বা আধ্যাত্মিক ব্যাপারে জীবনে একটা বড় স্থান অধিকার করে আছে। বড় স্থান অধিকার করে আছে ধর্মীয় দিক থেকে। এবং শিক্ষকতা উপদেষ্টা ভাব এদের মধ্যে প্রবল। ধনুলগ্নের জাতিকার যারাই আছে শিক্ষকতা উপদেষ্টা মা। এদের মধ্যে ধর্মের গোড়ামি না থাকলেও ধর্মজ্ঞান ও বিশ্বাস ধর্মজ্ঞান ও বিশ্বাস আন্তরিকতাপূর্ণ। কেন বলুন তো? এটা রাশিচক্রে আমরা নবমতম রাশি। নবম থেকে আমরা কি বিচার করি? ভাগ্য, ধর্ম এবং সবথেকে বড় গল্প এই ঘরটা বৃহস্পতি নিয়ন্ত্রিত। তাই বৃহস্পতি নিয়ন্ত্রিত হওয়ার জন্য এদের ধর্মভাবটা এদের মধ্যে প্রবল থাকে। যদিও না ধর্মজ্ঞান না থাকে, এদের মধ্যে ধর্মের সম্বন্ধে আন্তরিকতা থাকে। অনেকে হয় নাকি আস্তিক নাস্তিক থাকে না? সেটাই বলতে চাইছি। এরা ধনী জাতিকারা দর্শন ও বিজ্ঞান শিল্পকলা বোঝা ও আয়ত্ত করার শক্তি অসাধারণ, অসাধারণ। এই দর্শন, বিজ্ঞান, শিল্পকলা, শিক্ষা ও সুসংসর্গে যদি ভালো মানুষের সঙ্গে যদি অভাব বলে সুসংসর্গের অভাব বলে শিক্ষা, ধর্মের জাতিকাদের পাশবিক দিকটা সবথেকে বেশি প্রকাশিত হয়। তখন পাশবিক দিকটা। যদি না যদি এদের সেক্ষেত্রে মানে কি অধীরতা, চাঞ্চল্য বেশি প্রকাশিত হয়। যদি ধনলগ্নের জাতিকাদের যদি শিক্ষা বা সুসংগের অভাব বলে এবং পাশবিকতা বেশি প্রকাশিত হয়, অধীরতা ও চাঞ্চল্য বেশি প্রকাশিত হয়। চরিত্রের প্রধান লক্ষণ হয় এবং এরা বাইরের ব্যাপার নিয়ে সবসময় ব্যস্ত থাকতে বেশি পছন্দ করে, বাইরের ব্যাপারটা নিয়ে। যদি ধনলগ্নের জাতিকাদের যদি সুসংসর্গে যদি অভাব না হয়, তাহলে এরা মনে করবেন আধ্যাত্মিক দিক থেকে অনেক ভালোর দিকে মানুষ পায় এবং একদম শিষ্টাচার বা শিষ্টতাপূর্ণ সবকিছু যাই কিছু বলুন, মাধুর্যপূর্ণ সবকিছু হয়ে থাকে ধনলগ্নের জাতিকারা। ধনলগ্নের জাতিকাদের মধ্যে পরস্পর দুটো ভাব লক্ষিত হয়। বাইরে থেকে এদের দেখে মনে হতে পারে এরা বেশ নম্র, ভদ্র, সংযত ও অল্পভাষী। কিন্তু এরা ভিতর থেকে কিন্তু এরা অন্যরকম কাজ করে। এর অন্তরের মধ্যে অন্যরকম কাজ করে। এরা তখন কি হয় ধনলগ্নের কি হয়েছে সাহসিকতা, হঠকারিতা বা বলতে পারেন আপনার ওই বেপরোয়া, উদ্দাম কল্পনা এর ভিতরে। অথচ বাইরে একরকম, ভিতরে একরকম। ধনুলগ্নের জাতিকারা যদি তথ্যগুলো মিলে যায়, আমি যে বলছি যে আমার কথাগুলো যদি আপনার ধনুলগ্নের জাতিকা যদি মিলে যায়, অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। তাহলে বুঝবো যে আমার কমেন্ট যদি জানালে বুঝতে পারবো যে আমার ভিডিওটা আপনার ক্ষেত্রে উপকার হয়েছে। এবং যদি আপনার যে তথ্যগুলো ভালো লাগে, আপনার যদি কেউ ধনুলগ্নের জাতিকা থাকে অবশ্যই শেয়ার করতে পারেন। তাহলে তারাও দেখুক। কারণ বাঁশি ধরবা কুটুম্বাকম, দ্য ওয়াল ইজ মাই ফ্যামিলি। সেই হিসেবে আমি আপনাদের সামনে তথ্যগুলো দিচ্ছি। যদি আপনারা তাকে দেখাতে পারেন, তারাও এই ভিডিও দ্বারা উপকৃত হোক। ধনের লগ্নের জাতিকারা বেশ বহুমুখী হয়ে থাকে। এর জাতিকারা এরা যেমন বুদ্ধিমান হয়, তেমনি বহুমুখী হয়ে থাকে। এবং এরা বলছে কি ধনলগ্নের জাতিকাদের নানা বিষয় জানবার ইচ্ছা ও শেখবার ক্ষমতা অসাধারণ, অসাধারণ থাকে। বারবার বলছি কারণ রাশিচক্রের নবম ঘর এটা। এবং এদের ন্যায় বুদ্ধি খুব তীব্র
তো সেই জন্য এরা যদি কোনো অন্যায় দেখে না, সঙ্গে, সঙ্গে সেই অন্যায়কে রূঢ় কঠোর ব্যবহার করতে রূঢ় এবং কঠোর ব্যবহার করে থাকে। ধনু জাতিকারা এই যে দ্বিমুখী প্রতিভার জন্য বা প্রকৃতির জন্য একটু হলে এরা কিছুটা খুঁতখুঁতে ভাব থাকে। পুরুষদের তুলনায় এরাও কিছুটা খুঁতখুঁতে ভাব থাকে। বলছে ধনু জাতিকারা কথাবার্তা বলুন, ভাবভঙ্গিমা বলুন, প্রায় শান্ত এবং শিষ্টতাপূর্ণ হয়ে থাকে। শান্ত, মধুর ও শিষ্টতাপূর্ণ হয়ে থাকে। ধনু জাতিকারা অন্তরের মধ্যে চঞ্চল ও বিক্ষুব্ধ হলেও বাহ্যিক স্বভাবটা সবসময় এরা শান্ত রাখে, প্রশান্ত রাখে। ভিতরে যাই কিছু হোক না, বাইরের দিক থেকে এরা সবসময় প্রশান্ত রাখে। যাতে এদের ব্যবহারটা অনেকটা কি বলুন তো মধুরপূর্ণ এদের ব্যবহার। ধনুলগ্নের জাতিকাতে বলছে কি সাধারণত এদের স্বভাব নির্বিরোধী, শান্তিপ্রিয়। তবে বিবাদে যদি প্রবৃত্ত হয়, যদি এরা কেউ যদি এর পিছনে লাগে, তখন বিবাদে যদি প্রবৃত্ত হয়ে থাকে, তাহলে যথেষ্ট তখন সাহসিকতা পরিচয় দেয় এবং তেজস্বিতার পরিচয় দেয়। কিন্তু সবসময় এরা প্রথম থেকে কিছু এরা শান্ত মধুর হয়ে থাকে। কেউ যদি বারবার খুঁটিনাটি নিয়ে পিছনে লাগে, তখন এরা হয় কি বলে, এরা তখন রাগ তখন বেশি হয়ে যায়। ধনু জাতিকারা মতামতের স্থিরতা থাকে না। জাতিকারা মতামতের স্থিরতা নেই। এদের বোঝা বেশ শক্ত। একটা দিক ফিক্সড মত পোষণ করে না। মতামত স্থির থাকে না। অনেক সময় বোঝা বেশ শক্ত হয়ে দাঁড়ায়। ধনু জাতিকারা বহুবার মত পরিবর্তনও করে থাকে। পরিবর্তন হয়ে গিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে যখন যে মতটা ধরে থাকে, যে মতটা পোষণ করে, সেই মতটা যখন গোঁড়ামির সঙ্গে তার সমর্থনও করে থাকে। সে যতই ভুল ত্রুটি যাই থাকুক না কেন, সেটা গোঁড়ামির সঙ্গে সমর্থন করে ধনু জাতিকারা। সহস্র যুক্তি তর্ক, যে যত যুক্তি দিক তর্ক করুক, যাই করুক, কিন্তু তার একটা পাও টলাতে পারেন না ধনু জাতিকারা। অনেক সময় প্রচলিত মতের বিরুদ্ধে গিয়েও এরা মত পোষণ করে থাকে। এটা ছিল ধনু লগ্নের জাতিকাদের স্বভাব চরিত্র। তাহলে ভাগ্যকর্ম কেমন হবে? প্রশ্ন। ভাগ্যকর্ম, ধনু লগ্নের জাতিকাদের ভাগ্য খুব সুপ্রসন্ন নয়। একেবারে ভাগ্য যে আমরা 9th হাউসে বলে আমরা কিন্তু খুব সুপ্রসন্ন নয়। এদের জীবনে অনেকটা চড়াই ওঠার মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়, অনেকটা জীবনে। এরা প্রথম বয়সের তুলনায় জীবনের শেষ বয়সে বেশি সাফল্য পায়, বেশি উন্নতিও করে থাকে প্রথম বয়সের তুলনায় শেষ বয়সের দিকে। এরা সব কাজ চেষ্টা করে চটপট করব। এদের যে কর্মটা হয় না, সব কাজ চটপট শেষ করতে যায় এবং মনে করে যে সংসারে এরা এরা হচ্ছে সংসারের সব কাজ ছাড়াও সাহিত্য বলুন, দর্শন বলুন, বিজ্ঞান বলুন, ধর্মশাস্ত্র বলুন, এরা কাজ করতে বেশি আগ্রহ প্রকাশ করে ধনুলগ্নের জাতিকারা। অনেক সময় একসঙ্গে দুরকম কাজ করে থাকে। অনেক সময় একসঙ্গে দুরকম কাজ করে থাকেন ধনু জাতিকারা। এটা বিশেষ বৈশিষ্ট্য। কর্ম অনেক সম্মান ও প্রতিষ্ঠা লাভ করে দেয়। যেই কর্ম করুক না কেন, এ বেশ সম্মান লাভ করে, প্রতিষ্ঠা লাভ করেন। রাশিচক্রে 9th হাউসে বলা হচ্ছে, 9মতম ঘর। এবং এরা উত্তরাধিকার সূত্রে কিছু অর্থপ্রাপ্তি পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ধনু লগ্নের জাতিকাদের। যদিও এই অর্থ বা সম্পত্তি পেতে গেলে এদের অনেক কষ্ট সাধ্য করতে হয়। অনেকটা কষ্ট সাধ্য করে তবে সেই অর্থ সম্পত্তি পেতে হয়। আপনারা যদি জন্মকুষ্ঠী বিচার করতে চান, নিচের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তাহলে আমি আপনাদের সম্বন্ধে আরও যে কি, কি কর্ম হবে, ঠিক আছে? বা আপনার জীবনে আরো কি, কি ভালো হবে, বেটার টু বেটার হবে, সেটা আলোচনা করব। ধনু লগ্নের জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে? ধনু লগ্নের জাতিকাদের প্রেম জীবন খুব শুভময় নয়, খুব শুভময় নয়। যে জীবনে মাঝে মধ্যে প্রেমের বাধা বিঘ্ন আসে। এদের অনেক সময় মাঝে যখন শুভ হয়, তখন এদের জীবনে দুটো প্রেম আসে। জীবনে হয় দুটো প্রেম, নয় একটা বিবাহ কথাবার্তা চলছে, না এবং প্রেমও চলছে। এরকম হয়তো এদের দুটো জিনিস ঘটে একসঙ্গে। যখন আসবে দুটো, আর যখন আসবে না তখন আসে না এদের জীবনে। এদের অনেক সময় এই প্রেমটা এদের অনেকটা গুপ্ত প্রণয়ও ঘটে থাকে। প্রেমটা গুপ্ত প্রণয়ে পরিণত হয় প্রেম জীবনে। দাম্পত্য জীবন বলছে কি, ধরনের দাম্পত্য জীবন শুভ নয়, একদম শুভ নয়, শুভময় নয়। স্বামীর সঙ্গে এদের মতের মিল থাকে না। এদের যে মত পোষণ করে, সেটা স্বামীর সঙ্গে মিল হয় না। সংসার জীবনে সন্তানের জন্য নানা রকম দুশ্চিন্তা করতে হয়। এছাড়া সন্তানের উন্নতির জন্য ধনু জাতিকাদের বেশি অর্থ খরচও করে থাকে। ধনু জাতিকারা এদের বেশ আত্মীয় কুটুম্বদের নিয়ে থাকতে বেশ ভালো পছন্দ করে।
এবং তাদের সঙ্গে অনেক সময় সদ্ভাবও রাখে আত্মীয় কুটুম্বের সঙ্গে। এর সমস্ত সত্ত্বেও এদের পারিবারিক জীবন বলুন, বিবাহিত জীবন বলুন, দুঃখ ও নানা রকম অশান্তি ভোগ হয়ে থাকে ধনুক জাতিকারা। কারণ এদের ১ম বলেছি দাম্পত্য জীবন শুভ নয়। ধনু লগ্নের জাতিকারা। ধনু লগ্নের জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে? হেলথ বলছে ধনু লগ্নের জাতিকাদের স্বাস্থ্য সাধারণত ভালো হয়। তবে এদের কঠিন রোগ খুব কম হয়ে থাকে। কঠিন রোগের যে শিকারটা না সংক্রমণের শিকারটা অনেক কম হয়ে থাকে। এদের কান, গলা, ফুসফুসে অমুকের একটা রোগের প্রবণতা হতে পারে। বাত, লাম্বাগা, সাইটিকা প্রভৃতির একটা প্রবণতা থাকতে পারে। যদি আমরা জন্মকুষ্ঠী বিচার করেন আপনাদের কি রোগ হবে স্পেসিফিক সেটা আরো আলোচনা করা হবে। এছাড়া বলছে কি অশ্ব, ভগন্দর বা শ্লেষা জাতীয় যে ঠান্ডা যে শ্লেষা যদি শ্লেষা জনিত কোনো রোগ হতে পারে। উদর রোগ, শোথ প্রভৃতি এই লগ্নে জাতিকারা রোগে ভুগে থাকে। ধনু লগ্নের জাতিকারা। ধনু লগ্নের জাতিকারা উচ্চ স্থান থেকে বা কোনো বাহন থেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা পতনের আশঙ্কা আছে। এই ছিল ধনু লগ্নের জাতিকাদের স্বভাব চরিত্র, ভাগ্য, কর্ম, স্বাস্থ্য, প্রেম ও দাম্পত্য জীবন। ডিটেইলস আলোচনা করলাম। যদি তথ্যগুলো ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট করে জানান। এবং এই চ্যানেলটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করতে পারেন। আর ধনু লগ্নের জাতিকাদের শেষে একটা কথা বলি, খুব ইম্পোর্টেন্ট। আপনার কোমরে বা উরুদেশে কোনো চিহ্ন থাকতে পারে, যেটা আপনারা এতদিন জানতেন না। আপনারা দেখুন কোমরে বা উরুদেশে কোনো চিহ্ন আছে আপনার শরীরে। তা যদি আপনার তথ্যগুলো ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যান এবং একটা সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।